লগ্নচিতার গল্পের ঝুলিতে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আবার চলে যাব ঘাটের কথায়, শুনে নেব ঘাট কি বলছে। হ্যাঁ, কুসুমের কথা। ঘাট বলছে সেই কুসুমের কথা যে অনেকদিন হলো কুসুম আর তাহার কাছে আসে না। তবে আজ পরিপূর্ণ জ্যোৎস্না, জোয়ারের জল ছলছল করিতেছে। আমার উপরে ছায়াটি ফেলিয়া কুসুম বসিয়া আছে। বাতাস বড় ছিল না, গাছপালা নিস্তব্ধ। কুসুমের সম্মুখে গঙ্গার বক্ষে অবারিত প্রসারিত জ্যোৎস্না। কুসুমের পশ্চাতে আশেপাশে ঝোপে ঝাড়ে, গাছে পালায়, মন্দিরের ছায়ায়, ভাঙা ঘরের ভিত্তিতে, পুষ্করিণীর ধারে, তাল বনে অন্ধকার গা ঢাকা দিয়া, মুখে মরি দিয়া বসে আছে। ছাতিম গাছের শাখায় বাদুড় ঝুড়িতেছে। মন্দিরের চূড়ায় বসিয়া পেচক কাঁদিয়া উঠিতেছে। লোকালয়ের কাছে শৃগালের ঊর্ধ্ব চিৎকার ধ্বনি উঠিল ও থামিয়া গেল। সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন। ঘাটে আসিয়া দুই এক সোপান নামিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন। এমন সময়ে সহসা কুসুম মুখ তুলিয়া পশ্চাতে চাহিয়া দেখিল। আগেই বলিয়াছি যে ঘাটের সামনে এসেছেন এক সন্ন্যাসী। অনেক মহিলা, অনেক মানুষ, অনেক বাচ্চারা তার কাছে গেছেন তার আশীর্বাদ ধন্য হতে। কেহ তাহাকে দেখে বলেছেন, ওমা, এই যে আমাদের কুসুমের স্বামী লোক। কেহ তাকে বলেছেন যে না না, অমন নাকটা কিন্তু নয়। কেহ আবার বলেছেন আমাদের কুসুমের এমন কপাল। যাই হোক, কুসুম ছাড়া সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছেন। আজ প্রথম কুসুমের সাথে সাক্ষাৎ। তাহার মাথার উপর হইতে কাপড় পড়িয়া গেল। ঊর্ধ্বমুখ ফুটন্ত ফুলের উপরে যেমন জ্যোৎস্না পড়ে, মুখ তুলিতেই কুসুমের মুখের উপর তেমনি জ্যোৎস্না পড়িল। সেই মুহূর্তেই উভয়ের দেখা হইল, যেন চেনাশোনা হইল। মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল। মাথার উপর দিয়া পেচক ডাকিয়া চলিয়া গেল। শব্দে সচকিত হইয়া আত্মসংবরণ করিয়া কুসুম মাথার কাপড় তুলিয়া দিল। উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল। সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? কুসুম কহিল, আমার নাম কুসুম। সে রাত্রে আর কোনো কথা হইল না। কুসুমের ঘর খুব কাছেই ছিল। কুসুম ধীরে ধীরে চলিয়া গেল। সে রাত্রে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসিয়াছিলেন। অবশেষে যখন পূর্বের চাঁদ পশ্চিমে আসিল, সন্ন্যাসীর পশ্চাতের ছায়া সম্মুখে আসিয়া পড়িল। তখন তিনি মন্দিরে গিয়া প্রবেশ করিলেন। তাহার পরদিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি লইয়া যাইত। সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন, তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত। সন্ন্যাসী প্রাতঃসন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন। সব কথা সে কি বুঝিতে পারিত, কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া শুনিত। সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন, সে অবিকল তাহাই পালন করিত। প্রত্যহ সে মন্দিরের কাজ করিত, দেব সেবায় আলস্য করিত না। পূজার ফুল তুলিত, গঙ্গা হইতে জল তুলিয়া মন্দিরে ধৌত করিত। সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন, আমার সোপানে বসিয়া সে তাহাই ভাবিত। ধীরে ধীরে তাহার যেন দৃষ্টি প্রসারিত হইয়া গেল, হৃদয় উদ্ঘাটিত হইয়া গেল। সে যাহা দেখে নাই তাহা দেখিতে লাগিল, যাহা শোনে নাই তাহা শুনিতে লাগিল। তাহার প্রশান্ত মুখে যে একটি ম্লান ছায়া ছিল, তাহা দূর হইয়া গেল। সে যখন ভক্তি ভরে প্রভাতে সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া পড়িত, তখন তাহাকে দেবতার নিকটে উৎসর্গীকৃত শিশির ধৌত পূজার ফুলের মতো দেখাইত। একটি সুবিমল প্রফুল্লতা তাহার সর্বশরীর আলো করিয়া তুলিল। শীতকালের অবসান সময়ের শীতের বাতাস বয়। আবার এক একদিন সন্ধ্যাবেলায় সহসা দক্ষিণ হইতে বসন্তের বাতাস দিতে থাকে। আকাশে হিমের ভাব একেবারে দূর হইয়া যায়। অনেকদিন পরে গ্রামের মধ্যে বাঁশি বাজিয়া ওঠে, গানের শব্দ শুনিতে পাওয়া যায়। মাঝিরা স্রোতে নৌকা ভাসাইয়া দ্বার বন্ধ করিয়া শ্যামের গান গাহিতে থাকে। শাখা হইতে শাখান্তরে পাখিরা সহসা পরম উল্লাসে উত্তর প্রত্যুত্তরে করিতে আরম্ভ করে। সময়টা এইরূপ আসিয়াছে।
বসন্তের বাতাস লাগিয়া আমার পাষাণ হৃদয়ের মধ্যে অল্পে অল্পে যেন যৌবনের সঞ্চার হইতেছে। আমার প্রাণের ভিতরকার সেই নবযৌবনোচ্ছ্বাস আকর্ষণ করিয়াই যেন আমার লতা গুল্মগুলি দেখিতে দেখিতে ফুলে ফুলে একেবারে বিকশিত হইয়া উঠিতেছে। এই সময়ে কুসুমকে আর দেখিতে পাই না। কিছুদিন হইতে সে আর মন্দিরেও আসে না, ঘাটেও আসে না। সন্ন্যাসীর কাছে তাহাকে আর দেখা যায় না। ইতিমধ্যে কি হইল আমি কিছুই জানিতে পারি নাই। কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমারই সোপানে সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল। কুসুম মুখ নত করিয়া কহিল, প্রভু, আমাকে কি ডাকিয়া পাঠাইয়াছেন? হ্যাঁ। তোমাকে দেখিতে পায় না কেন? আজকাল দেব সেবায় তোমার এত অবহেলা কেন? কুসুম চুপ করিয়া রহিল। আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করিয়া বলো। কুসুম ঈষৎ মুখ ফিরাইয়া কহিল, প্রভু, আমি পাপিয়সী, সেই জন্যই এই অবহেলা। সন্ন্যাসী অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলিলেন, কুসুম, তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হইয়াছে, আমি তাহা বুঝিতে পারিয়াছি। কুসুম যেন চমকিয়া উঠিল। সে হয়তো মনে করিল সন্ন্যাসী কতটা না জানিয়া বুঝিয়াছেন। তাহার চোখ অল্পে অল্পে জলে ভরিয়া আসিল। সে সেইখানে বসিয়া পড়িল। মুখে আঁচল ঢাকিয়া সোপানে সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল। সন্ন্যাসী কিছুদূরে সরিয়া গিয়ে কহিলেন, তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যক্ত করিয়া বলো, আমি তোমাকে শান্তির পথ দেখাইয়া দিব। কুসুম অটল ভক্তির স্বরে কহিল, কিন্তু মাঝে মাঝে থামিল, মাঝে মাঝে কথা বাঁধিয়া গেল। আপনি আদেশ করেন তো অবশ্য বলিব, তবে আমি ভালো করিয়া বলিতে পারিব না। কিন্তু আপনি বোধ করি মনে মনে সকলই জানিতেছেন, প্রভু, আমি একজনকে দেবতার মতো ভক্তি করিতাম, আমি তাহাকে পূজা করিতাম। সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হইয়াছিল। কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখিলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী। কোথায় যেন একটি বকুল বনে বসিয়া তাহার বাম হস্তে আমার দক্ষিণ হস্ত লইয়া আমাকে তিনি প্রেমের কথা বলিতেছেন। এই ঘটনা আমার কিছুই অসম্ভব, কিছুই আশ্চর্য মনে হইল না। স্বপ্ন ভাঙিয়া গেল, তবু স্বপ্নের ঘোর ভাঙিল না। তাহার পরদিন যখন তাহাকে দেখিলাম, আর পূর্বের মতো দেখিলাম না। মনে সেই স্বপ্নের ছবি উদয় হইতে লাগিল। ভয়ে দূরে পালাইলাম, কিন্তু সে ছবি আমার সঙ্গে সঙ্গে রহিল। সেই অবধি হৃদয়ের অশান্তি আর দূর হয় না। আমার সমস্ত অন্ধকার হইয়া গেছে। যখন কুসুম অশ্রু মুছিয়া মুছিয়া এই কথাগুলি বলিতেছিল, তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তাহার দক্ষিণ পদতল দিয়া আমার পাষাণ চাপিয়াছিলেন। কুসুমের কথা শেষ হইলে সন্ন্যাসী বলিলেন, যাহাকে স্বপ্ন দেখিয়াছ সে কে বলিতে হইবে। কুসুম জোর হাতে কহিল, তাহা বলিতে পারিব না। সন্ন্যাসী কহিলেন, তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছি, সে এক স্পষ্ট করিয়া বলো। কুসুম সবলে নিজের কোমল হাত দুটি পীড়ন করিয়া হাত জোর করিয়া বলিল, নিতান্ত সে কথা বলিতেই হইবে। সন্ন্যাসী কহিলেন, হ্যাঁ, বলিতেই হইবে। কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল, প্রভু, সে তুমি। যেমনি তাহার নিজের কথা নিজের কানে গিয়া পৌঁছিল, অমনি সে মূর্ছিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল। সন্ন্যাসী প্রস্তরের মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন। যখন মূর্ছা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল, তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন, তুমি আমার সকল কথাই পালন করিয়াছ, আর একটি কথা বলিব, পালন করিতে হইবে। আমি আজই এখান হইতে চলিলাম। আমার সঙ্গে তোমার দেখা না হয়, আমাকে তোমার ভুলিতে হইবে। বলো, এই সাধনা করিবে? কুসুম উঠিয়া দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখে পানে চাহিয়া ধীর স্বরে কহিল, প্রভু, তাহাই হইবে। সন্ন্যাসী কহিলেন, তবে আমি চলিলাম। কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল। তাহার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়াও সন্ন্যাসী চলিয়া গেলেন। কুসুম কহিল, তিনি আদেশ করিয়া গিয়াছেন, তাহাকে ভুলিতে হইবে। বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল। এতটুকু বেলা হইতে সে এই জলের ধারে কাটাইয়াছে। শ্রান্তির সময়ে এ জল যদি হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে, তবে আর কে লইবে? চাঁদ অস্ত গেল, রাত্রি ঘোর অন্ধকার হইল। জলের শব্দ শুনিতে পাইলাম, আর কিছু বুঝিতে পারিলাম না।
অন্ধকারে বাতাস হু হু করিতে লাগিল। পাছে তিলমাত্র কিছু দেখা যায় বলিয়া সে যেন ফু দিয়া আকাশের তারাগুলিকে নিবাইয়া দিতে চায়। আমার কোলে যে খেলা করিত, সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল জানিতে পারিলাম না। হ্যাঁ, রবি ঠাকুর ঘাটের কথার মধ্যে দিয়ে বুঝিয়েছেন আবার এক নারীর বেদনা, কুসুমের বেদনা। ছোট্ট কুসুম খিলখিল করে যে হাসতো, যে খেলা করে বেড়াতো, সে বিয়ে করে অন্য ঘরে অনেক আশা বেঁধে বোধহয় যায়। কিন্তু আশা না, সে আশাহত হয়েছে। আশাহত হয়ে আবার সে ফিরে আসে তার বাড়িতে, এবং পতির আদর, পতি ভাগ্য সত্যি তার জোটেনি। যখন জুটল সে পতি তখন সাধু হইয়াছেন। হ্যাঁ, সাধু বেশে পতি এসে স্বামীকে হয়ে পত্নীকে আদেশ দিলেন, আমার সঙ্গে তোমার যেন দেখা না হয়। আর সে আদেশ পালন করার জন্যই কুসুম বোধহয় জলে গিয়ে, আজকে তবে থাক, এত দূরই বলি। হ্যাঁ, ঘাটের কথা তো নিশ্চয়ই শেষ হলো, আর করে দিল মন ভারাক্রান্ত। আমার সকল শ্রোতাদের জানাই আবার ধন্যবাদ অসংখ্য আমার সাথে থাকার জন্য, আমার গল্প শোনার জন্য। তবে এরকম যে কোনো পরিস্থিতি এলেই যেন আমার বন্ধুরা, সে নারী হোক বা পুরুষ, যেন লড়াই করে জিতে উঠতে পারে মনের সাথে আর এই পরিবেশের সাথে। ভালো থাকবেন, আজ রাখি, আবার কথা হবে আরেকটা নতুন গল্প নিয়ে। নমস্কার।